বর্তমান সময় আপনারা যারা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো ব্যবহার করতেছেন এখনও 5 থেকে 10 বছর পিছিয়ে আছেন। এই যেমন হঠাৎ হঠাৎ আপনাদের রাউটারে নেট ছেড়ে দেয়, গেম খেললে পিং খাই যায়, কানেকশন স্টেবল থাকে না, এছাড়াও নানান ধরনের এই যে ছোটোখাটো সমস্যাগুলো, এইগুলো মূলত সিঙ্গেল ব্র্যান্ড রাউটারের জন্যই হয়ে থাকে, যেটা আমি ডুয়েল ব্র্যান্ড রাউটার ব্যবহার করে এক্সপিরিয়েন্সটা পেয়েছি। তাই কষ্ট করে হলেও আপনারা একটু ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিনেন আজকের ভিডিওটা দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ট্রোডিউসিং নেটিস N3D ডুয়েল ব্র্যান্ড AC1200 রাউটার। ওকে, এখন সময় 6টা 17, একেবারে ভোরবেলার দিকে ভিডিওটা করতেছি আর কি। এই দেখছি কি আমার রাউটার, ওই যে রাউটারের বক্স। আজকের ভিডিওটা এই জায়গায় দেখে শ্যুট করব। পরীক্ষা চলতেছে, যার ভিতরে আপনার ট্রাইপড, মাইক্রোফোন, লাইটিং কিচ্ছু নাই, জাস্ট আমার কাছে আছে প্রোডাক্টটা অ্যান্ড আছে ডিভাইসটা। আর সকাল সকাল ভিডিও করতেছি, কারণ 10টা 11টার দিকে হয়তো একটু কাজে বের হবো। ভিডিওর ট্রাইপডটা আপনারা যদি একটু দেখেন, স্ট্যান্ড ভাই কতগুলা পিছে একটা ইট দিছি, নিচে ইট দিছি, আর এই হইতেছে গিয়া ফোন ফেসিং ক্যামেরা দিয়ে করতেছি। তার কারণ হইতেছে গিয়া ব্যাক ক্যামেরা দিলে ফোকাসিং দেন কীরকম কি দেখায়, মানে রিক্সে থাকা লাগে যে ভিডিও ওইটি আছে কি হয় নাই। এজন্য ফোন ক্যামেরায় 1080p সিনেমাটিক ভিডিও লাগাই দিছি। আশা করি ফোন ক্যামেরা দিয়ে মোটামুটি কাজ চালাতে পারবো। বর্তমানে মার্কেট বিবেচনায় ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিনতে গেলে মিনিমাম খরচ করতে হবে 1700 থেকে 2500 টাকা। আর আমাদের আজকের রাউটারটা কিনতেও মোটামুটি এরকমেরই খরচ করা লাগবে। মার্কেট প্লেসে রাউটারটা খুঁজে পাওয়া একটু অসম্ভব, তবে বিভিন্ন ওয়েবসাইটে বড় বড় শপে 2300 থেকে 2500 টাকার আশেপাশেই পাওয়া যেতেছে। ওকে, এই রাউটারটা বর্তমানে আমার প্রাইমারি রাউটার হিসেবে ব্যবহার হইতেছে অলমোস্ট 1 বছর ধরে। 5 GHz রেঞ্জ কিছুটা কম, তবে পারফরমেন্স পুরো মাথা নষ্ট। অ্যান্ড 2.4 GHz পুরো কাহিনী উল্টো, রেঞ্জ বেশি তবে পারফরমেন্সটা অনেক কম। ওকে, এখন আপনাদের একটু 5 GHz রেঞ্জ টেস্ট করে দেখাবো আর কি। রাউটারটা আছে এই, আর আমাদের যাইতে হবে গিয়া এই পর্যন্ত। এই যে আমার ফোন দুইটা, তার মানে ওইখানে আছে আপনার রাউটারটা, ওই যে অনু জ্বলতে আছে, ঠিক আছে? মানে এইখান থেকে আর কি 10 মিটারের মতো হবে। তো 5 GHz এবং 2.4 GHz আমরা এত দূর বই একটু স্পিড টেস্ট লাগামো। এইটাতে আছে 2.4 GHz, এটাতে আছে 5 GHz। স্পিড টেস্ট অ্যান্ড fast.com। এইটাতে আছে 2.4 GHz, এটাতে আছে 5 GHz। তো 10 মিটার দূরে আর কি ডিফারেন্সটা দেখেন, 74 ভার্সেস 21। তো আমরা আরেকটু স্ট্রংভাবে দেওয়ার লাগিয়া আরেকটা রুমের ভিতরে যাবো, যাতে করে রেঞ্জটা আরও কমে যায়। এখন কিন্তু ওয়াইফাই ফুল আছে। ওকে, তো আমরা একটা সাইডে চলে এসেছি, মানে এইখানে এই একটা দেওয়াল আছে, এই সাইড একটা দেওয়াল, আর এইখানে ফাঁকা, মানে ওই সোজা থেকে একটু ব্যাকে হয়ে আর কি ওয়াইফাই ঢুকতে হইবে। তো এই টেবিলটার উপরে আমরা রাখি, দেন একটা স্পিড টেস্ট লাগাই। আর এইটাতে আছে গিয়ে 2.4 GHz। এইটাতে যদি ওয়াইফাই দেখেন সিগন্যাল আছে গিয়া 2 লেডি 3 লেডি আয় যায়। 5 GHzও সেম, 3 লেডি 2 লেডি। এখন একটা স্পিড টেস্ট দিই, 5 GHz 2.4 GHz। তো এইখানে কিন্তু স্পিডটা মোটামুটি অনেক কমে গেছে। আর 2.4 GHz কিন্তু এইখানে জিততে যেতেছে, কারণ 2.4 GHz রেঞ্জটা অনেক বেশি আছে, 21 Mbps, আর 3 লেডি আছে আর কি। আর 5 GHz আছে 2 লেডি 1 লেডি। এর লেগে কিন্তু 5 GHz রেঞ্জটা কমে গেছে, মানে রেঞ্জটাও কমে গেছে, স্পিডটা কমে গেছে। আর 2.4 GHz রেঞ্জটা বাড়িয়া স্পিডটাও বাড়িয়ে গেছে আর কি, মানে উল্টো হয়ে গেছে। তো লং রেঞ্জের বিষয়টা পুরো উল্টো হয়ে গেল আর কি। মানে 2.4 GHz রেঞ্জ কম পাইতেছে, রেঞ্জ বেশি পাইতেছে, স্পিড বেশি পাইতেছে। 5 GHz সেম, কিন্তু মনে করেন 5 GHz রেঞ্জটা তুলনামূলক কম এইটার, যতদূর বুঝতে পারছি। 2.4 GHz রেঞ্জটা অনেক বেশি, মানে 5 GHz ডাবল। আর 5 GHz সমস্যা হইতেছে গিয়া,
মানে এই যে লং রেঞ্জ হইলো, যেখানে এই যে এইখানে ভাইয়া টেস্ট করলাম, এইখানে আপনি 5 GHz দিয়ে গেমিং করতে পারবেন না। গেমিংয়ে প্রচুর পরিমাণে ল্যাটেন্সি দেখা দেবে, পিং হাই দেখা দেয়। 2.4 GHz দিয়ে গেমিং করতে হয়, কিন্তু 2.4 GHz সমস্যা আপনার কিছুক্ষণ পরবার পিং হাই হয়ে যায়, নেট ছেড়ে দেয়। ওই সমস্যাটা এই রাউটারটাও আছে। এই জন্য আপনাকে মাস্ট 5 GHz কানেকশন থাকতে হবে, যাতে করে রাউটারটা এমন একটা পজিশনে সেট করতে হবে মানে যেন 5 GHz রেঞ্জটা আসলে প্রত্যেকটা রুমেই পায় আপনাদের। তো রাউটারটা যেহেতু আমাদের রুমের একেবারে একটা সাইডে, এই জন্য আর কি আমাদের রুমের শেষ মাথায় 5 GHz কানেকশনটা পায় না। আচ্ছা, এই হইতেছে কি আমাদের রাউটারটা নেট ইজ অ্যান্ড ক্লোজ রেঞ্জে 2.4 GHz অ্যান্ড 5 GHz একটা স্পিড টেস্ট দেখবো আর কি কতটা ডিফারেন্স। তো এইটা হচ্ছে গিয়ে রিয়েলমি 14, যেটা আপনার 2.4G কানেক্ট, S20 FE, এইটাই 5 GHz কানেক্ট, এইটাই 2.4 GHz, এইটাই 5 GHz। দেখেন 2.4 GHz ভার্সেস 5 GHz কতটা ডিফারেন্স ভাই। আমি আপনাদের খালি বলতেছি না যে এই 2.4 GHz রাউটারটা কিনেন, আর সুবিধার জন্য আরেকবার মারি 5 GHz, কিন্তু এইটাই আরেকবার দিই লাগাইয়া, এই 10-12 এরকম ওড়ে। তো আমি একবার ঘুরাইয়া লাগাই, মানে ফোনের ডিফারেন্স সমস্যা হতে পারে। এইটাই 5 GHz অ্যান্ড এইটাই লাগাবো 2.4 GHz। এসপি এই 2.4 GHz এখন এইটাই, মানে উল্টো হয়ে গেছে আর কি। এটাই 5 GHz, ডিফারেন্সটা জাস্ট দেখেন। আমি তো খালি বলি না আপনাদের এই জিনিসটা, যে কেন 5 GHz রাউটারে 2025 সালে একটা জরুরি। এখন সকালবেলা আর কি 5:58 বাজে, এর লেগে আর কি কথাটা এরকম আইতেছে। আর যদি আমরা থ্রোপুট দেখি, অলরেডি ডান। আচ্ছা, এই জায়গা আপনার সিঙ্গেল লস হইতেছে মাত্র এখানে 263 MBPS দেখায় 5 GHz, কিন্তু 200 আর আপনি দেখায় 117 MBPS, আর বেশি দেখায় না কথা, একটু কম দেখাইতে আছে, কির জন্য বলতে পারতেছি না আর কি। যাই হোক, সো বর্তমানে রাউটারের লাগে ব্যবহার হইতেছে গিয়া ডিভিসি ব্র্যান্ডের একটা 1 GBps এর দাম 700-800 টাকার মতো পড়ছিল আর কি, কিন্তু কোনো লাভ নাই, যেহেতু রাউটারই হইতেছে গিয়ে 100 MBPS এর। আর ডিভিসির এক্সপিরিয়েন্সটা একেবারে খারাপ না, ধরেন আপনার মাস 4-5 মতো এরকম ইউজ করতেছি, এর ভিতরে আর কি কোনো সমস্যা হয় নাই। ওকে, এইখানে আমি আরও একটা বিষয় অ্যাড করতে চাই, মানে আপনারা কেন ডুয়েল ব্র্যান্ডের রাউটারগুলো কিনবেন? সিঙ্গেল ব্র্যান্ড রাউটারও তো আছে, কম দামে পাওয়া যায় ভাই। যারা আপনার মোবাইল টেলিকম ব্যবহার করেন, তারা কি এখন বর্তমানে 2G 3G ইউজ করতেছেন, বা 5G কিন্তু অলরেডি চলে এসেছে। আপনারা কি 5G বাংলাদেশে তো নাই এখনও, কিন্তু পেলে কিন্তু ভালো হয়। রাউটারের ক্ষেত্রে ভাই জিনিসটা একেবারে সেম আপনারা ভাবেন। আপনার 2.4 GHz মানে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার দিচ্ছে গিয়ে সেই মানদাত্তার আমলের, আজ থেকে প্রায় 10-15-20 বছর আগে যখন ওয়াইফাই এসেছে তখন। আর আপনারা 2025 সালেও যদি ভাই সেই আমলে পড়ে থাকেন, তাহলে কীভাবে পাবেন? এই জন্য মেন সমস্যা হয় আপনার ভিতরে এবং আপনার আইএসপির ভিতরে। আপনারা কিন্তু ভাই যাদেরকে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট দিয়ে থাকে, তাদের আসলে সমস্যাটা বেশি হয় না, মানে তাদের আইএসপি সার্ভারের সমস্যা হলে আপনাদের লাইনে সমস্যা হয়। কিন্তু আপনারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখেন হঠাৎ পিং সাইড দেয়, নেট সাইডে দেয়, মানে পিং হাই হয়ে যায় আর কি। এছাড়া ছোটোখাটো যে সমস্যাগুলো থাকে, এই সমস্যা হওয়ার মূলত কারণ হয়েছে গিয়ে দুইটা। একটা হইতেছে গিয়ে আপনার কম দামি রাউটার, আর একটা হইতেছে গিয়ে কম দামি অনু ব্যবহার করলে। আর আইএসপি থেকে যদি কোনো সমস্যা থাকে ভাই, সেটা খুবই সামান্য থাকে আর কি, কম ম্যাক্সিমাম টাইমই আপনার রাউটারে অথবা অনুতে সমস্যা থাকে, যেটা আমি এই রাউটারটা ব্যবহার করে বুঝতেছি। আর বর্তমানে আমি ওয়াইফাই 6 রাউটার ব্যবহার করতেছি। তো এখন আমি মোটামুটি শিওর যে আসলে গত 2 থেকে 3 বছর যে আমি আইএসপির কাছ থেকে লাইন নিয়েছি, তারে প্রতিদিন সকালে একবার বিকেলে কিসের জন্য ফোন দিছি। অ্যান্ড বাংলাদেশের আইএসপিরাও হয়তো জানে না যে ম্যাক্সিমাম পিপল আপনার 2.4 GHz রাউটার কিনে, এই জন্য আর কি সমস্যাগুলো হয়। তো ভাই শান্তিতে যদি নেট ব্যবহার করতে চান, আইএসপিরে সকাল বিকেল ফোনও দেওয়া লাগে। আইএসপি যে আপনার ফ্রি অনু দেয়, ওইটা পারলে ইউজ করেন না ভাই, খুবই বাজে একটা অনু ওগুলা। আপনারা চেষ্টা করবেন একটা গিগাবিট অনু কেনার, মিনিমাম 700 থেকে 1200 টাকার ভিতরে ভালো পাওয়া যায়।
আর রাউটার কিনতে গেলে আপনার মিনিমাম 2000 টাকা খরচ করেন, ডুয়েল ব্র্যান্ড পাবেন। এটা না পেলেও অন্যগুলো কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার মোটামুটি 3000 টাকায় ভিতরে একটা স্টেবল কানেকশন পাবেন, যেটা দিয়ে আপনারা 2 থেকে 4 বছর ভাই ইজিলি রিকভারি করতে পারবেন। এরপরে গিয়ে আপনার গিগাবিট কানেকশনে যদি শিফট করেন, সেক্ষেত্রে প্যাকেজটা কিন্তু জোস হবে। যাদের মনে করেন লং টার্ম ইউজ করার কোনো প্ল্যান আছে, তারা আসলে এই রাউটারটা দেখতে পারেন। তাছাড়া এটার যে পিছনে ভেন্টিলেশনটা তারা দেখেন, পিছনে একটা জায়গাও আটকানো নাই, একেবারে চারো পাশ খোলা। আপনারা যদি দেখেন পিছনের দিকে একেবারে কানা টু কানা, প্রত্যেক জায়গা দিয়ে ভিতরে রাউটারের মাল মশলা দেখা যায়। এই জিনিসটা যথেষ্টই ভালো করছেন ইটিস। আর সামনের দিকেও দেখেন ভেন্টিলেশন আছে, কিন্তু সমস্যাটা হইতেছে গিয়া সামনের দিকটা একটু দেখেন আপনারা, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। মানে যাদের বাসায় ধুলাবালি আছে তারা এই রাউটারটা কিনলে মোটামুটি কট খাই দেবেন, লং টাইম ইউজ আছে। আর রাউটারে যদি 1 পোর্ট ল্যান্ড পোর্ট দেন ইন্টিনিয়ারের ভিতর বাইরেগুলো দেখেন, প্রত্যেক জায়গাতে কিন্তু বেশ ভালো পরিমাণে ধুলা ময়লা ঢুকে গেছে। তো আপনারা এই রাউটারটা ব্যবহার করবেন, একটু সাবধানের সাথে ব্যবহার করবেন, কারণ ভিতরে ধুলামালা যাইয়া গরম হইয়া কিন্তু খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়। ওকে, আশা করি ভাই আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পারছি যে আসলে ডুয়েল ব্র্যান্ড রাউটারটা কেন ইম্পর্টেন্ট। এখন আপনাদের বাজারের উপরে ডিপেন্ড করে। ধরেন 2800 টাকার ভিতরে যদি একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার কিনেন, সেক্ষেত্রে মনে করেন 2-3 বছর ইজিলি রিকভারি করতে পারবেন, মানে শান্তিতে একটু নেট চালাতে পারবেন। আসসালামু আলাইকুম।